গ্রামগঞ্জে চুলার পার বসে বসে চিতল পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তা আমি গ্রামে চলে আসার পরে আমার মা বানাইছিল। আমি চিতল পিঠা বানাতেও পারি না, কোনোদিন খেতেও পারি না। আর কিনে নিয়ে আসলে তেমন একটা মজাও হয় না। তো এখানে চিতল পিঠা কি দিয়ে খাবো? এখানে দেশি মুরগি রান্না করে নিলাম একটা। দেশি মুরগিটা রান্না করব আমি রাইস কুকারে। কারণ আমাদের বাড়িতে শুধু আমার মা একাই থাকে। তো সেজন্য মাটির চুলা ব্যবহার করা হয় না। আমার মা একা একা থাকে, সেজন্য যা কিছু করা হয় রাইস কুকারে রান্না বান্না হয়। আমার মা একলা একজন মানুষ, একটা তরকারি রান্না করলে আমার মার দিন চলে যায়। আমরা সবাই তো যার যেখানে বাহিরে চলে গেছি, কিন্তু আমার মা একা একা মাটির চুলা আর ব্যবহার করা হয় না। যদি কোনো 19-20 হয়, যদি বেশি কিছু রান্না হয় তাহলে গ্যাসে রান্না করে, আর রাইস কুকারে রান্না করে। তো চিতল পিঠা যেহেতু বানাবো, অনেকগুলো পিঠা আমরা ভাই বোন সবাই একসাথে হয়েছি, সেজন্য মাটির চুলায় রান্না বসিয়ে দিল। আমার মা পিঠা বানাচ্ছে মাটির চুলাতে, আমি রাইস কুকারে মুরগির মাংস আর দেশি আলু দেশি মুরগি একসাথে করে রান্না করে বসিয়ে দিলাম রাইস কুকারে। সত্যি কথা বলতে গেলে দেশের সব কিছুই কিন্তু মজাই আলাদা। যাই কিছু রান্না করেন, শাক পাতা থেকে ধরে সব কিছু দেশের টাটকা। আপনি যেভাবেই রান্না করেন, যাই কিছু করেন, অনেক অনেক মজা হয় কিন্তু দেশের রান্নাগুলো, দেশের শাক সবজি, দেশের খাবারগুলো অনেক অনেক মিস করি। আমরা যখন আমরা দূরে থাকি, তখন দেশের খাবারগুলো খুব মিস করা হয়। তবে যাই হোক, দেশে যখন আমরা আসি সব ভাই বোন একসাথে মিলে যাই কিছু করি না কেন, অনেক অনেক ভালো লাগে, অনেক অনেক মজা হয়, অনেক অনেক আনন্দ হয়। তো আমরা সবাই ভাই বোন একসাথে হয়ে দেশি মুরগি দিয়ে দেশি আলু দিয়ে আজকে চিতল পিঠা খাওয়া হবে। আর এখানে দেশি মাছ। দেশি মাছগুলো কিন্তু একদম টাটকা, কেবলই ধরে নিয়ে আসছে এই মাছগুলো গন্যা মাছ বলে না কি মাছ বলে, যাই হোক আমি মাছের নামগুলো জানি না। এডি এই মাছগুলো। আর এখানে ছাই দিয়ে কোটা আমি করতে বসেছিলাম। আর এখানে সকালবেলা আমার মা চাইল বাটাবাটি করছে। এটা শীতল পিঠা না, এটা চটা পিঠা বানানোর জন্য। আমরা কিন্তু একসময় অনেক অনেক খাইতাম, এখন আমরা তেমন একটা খাওয়া হয় না। আর এইটা জিলাপি পিঠা। এই জিলাপি পিঠা বিকালবেলা বানানো এই জিলাপি পিঠা আমরা সবাই কিন্তু খাই। এটা আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা বলা হয়। এটা কিন্তু সবার বাড়িতেই কিন্তু আনন্দ উৎসব যখন হয়, তখন সবাই বানিয়ে খায়। তা আমরা যখন যাই, তখন আমার মা এই পিঠাগুলো বানায়। অনেক ভালো লাগে খেতে। এগুলো বানানো কিন্তু বেশি একটা ঝামেলা না। মাসকলার ডাল দিয়ে আল্লো চাল দিয়ে বানানো হয়, অনেক অনেক গ্যারান হয়, কিন্তু অনেক ভালো লাগে। তা আমরা সবাই কিন্তু একসাথে হয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। কেমন হয়েছে সবাই ভিডিওটা একটু জানাবেন। আল্লাহ হাফেজ।